ভৈরবের এই জনসভা শেষ করে তিনি নরসিংদীতে পৌঁছবেন এবং সেখানে পৌর পার্ক এলাকায় তার জনসভায় অংশ নেবার কথা আছে। সেখানেও প্রচুর মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। আমরা সেই সহকর্মী সাজিদ সরকারকে একটু যুক্ত করে নেব সেখানকার পরিস্থিতি সহ। সাজিদ, জনসভার সার্বিক বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। নেতাকর্মীরা অপেক্ষা করছেন আমি জানি। এখন পর্যন্ত তিনি ভৈরব পৌঁছাননি, ভৈরব থেকে তারপরে যাবেন নরসিংদীতে। যদি একটু সার্বিক অবস্থা বলেন আমাদের। জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য নিজের জীবনের বাবু, এই অপেক্ষা আসলে আমরা দেখছি দুপুর থেকেই কিন্তু শুরু হয়েছে এবং তারা বলছেন এই অপেক্ষা তাদের কাছে আসলে অপেক্ষায় নয়। তাদের যে আগ্রহ, দীর্ঘ 17 বছর ধরে অপেক্ষা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারণে, আজকে এই অল্প সময়ের জন্য তাদের কাছে আসলে কোনো রকমের দুর্ভোগ নয়। এখন কিন্তু ইতিমধ্যেই রাত 11টা পেরিয়েছে এবং তারা বলছেন যদি ভোর রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় তারা আসলে অপেক্ষা করবেন। আমরা দেখছিলাম যে দুপুর থেকেই নরসিংদীর যে 6টি উপজেলা রয়েছে সেই উপজেলার প্রায় 5টি আসন থেকে একে একে কিন্তু দল মত নির্বিশেষে শুধুমাত্র বিএনপি অঙ্গ সংগঠন নয়, এর বাইরেও কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষের অপেক্ষারত অবস্থা। এই জনসমাবেশ স্থলটি একেবারে পৌর পার্কের পাশে, সড়কের পাশে করা হয়েছে, কিন্তু পৌর পার্ক জুড়েও কিন্তু মানুষের ব্যাপক ঢল আমরা লক্ষ্য করছি। অনেকে এখনও দূর দূরান্ত থেকে মিছিল সহকারে এই সমাবেশ স্থলে আসছেন এবং তারা বলছেন 2013 সালে এই জায়গাটিতেই বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া তিনি এখানে জনসমাবেশ করেছিলেন এবং সেই জায়গাটিতেই তার সুযোগ্য পুত্র তারেক রহমান এখানে আজকে আসছেন এবং সবার অপেক্ষার এবং তাদের লিডারের অপেক্ষা পালা শেষ করে তিনি আজকে এই সমাবেশস্থলে আসবেন এবং এখানে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন এবং সেই দিক নির্দেশনামূলক বক্তব্য শুধু ধানের শীষের পক্ষে সেটি নয়, সেটি হচ্ছে আগামী বাংলাদেশ কীভাবে করবে সেই বিষয়গুলো নিয়ে তারা শোনার অপেক্ষায় রয়েছে। অনেক ধন্যবাদ সাজিদ সরকার যুক্ত হওয়ার জন্য নরসিংদী থেকে। সহকর্মী সাজিদ সরকার বলছিলেন নরসিংদী থেকে।